নমস্কার বন্ধুরা, আজ আমি জিআই অর্থাৎ রিজনিং নিয়ে হাজির হয়েছি। তাহলে আমাদের সমস্ত পরীক্ষা কিন্তু আমরা দেখতে পাই এই ধরনের প্রশ্ন আসে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে সমাধানে যাই। দেখুন, প্রথমে আমরা একটা ছক দেখতে পাচ্ছি 4, 9, 12 জিজ্ঞাসা চিহ্ন, 120 জিজ্ঞাসা চিহ্ন, 44, 89 কীভাবে হবে? তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু এখান থেকে এখানে, এখান থেকে এখানে যদি নেই, এই ঘরগুলো ফাঁকা, তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু এইভাবে বার করতে হবে। এপাশ থেকে এপাশ, বা পাশ থেকে ডান পাশ, উপর নিচে কিন্তু না। তাহলে কীভাবে এলো আমরা কিন্তু প্রথমে জানবো। 4, 9 এলো, আর 44, 89 এলো। কোন থিওরিতে এলো? দেখুন, 4 তার সঙ্গে আমি 4-এর সঙ্গে আর একটা যোগ করে 5, একদম সমান 9 হয়েছে। 44-44-এর সঙ্গে আমি আর এক যোগ করলাম, তাহলে কত হলো? 45। তাহলে 44 আর 45 যোগ করলে কিন্তু 89 হবে। এই সূত্রটা কিন্তু আমরা এখান থেকে পেলাম। তাহলে এর মধ্যে হবে 12-এর সঙ্গে কত যোগ করবো? 13, পরের সংখ্যাটাই আর কি। 12 আর 13 যোগ করলে কত হবে? 25, এখানে 25। আর 120, আর এরপরের সংখ্যা কত? 121 হবে। তাহলে 120 আর 121 যোগ করলে কত হবে? 241। হ্যাঁ, বোঝা গেল? এটা হচ্ছে 12 যোগ 13, আর এটা হচ্ছে 120 যোগ 121। যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যা যোগ করে বোঝাতে হবে। চলে যাবো 2 নম্বরে। আমরা দেখতে পাচ্ছি ফাইটের একটা মান দেওয়া আছে। এফ এর 5, আই এর 4, জি এর 3, এইচ এর 2 আর টি এর 1 = 15 যদি হয়, তাহলে মাইট সমান আছে 12, সাইড সমান আছে 33, আর রাইট সমান 18 হলে এস আর এম এর মান কত? দেখুন, এফ এর পরে আমরা এফ সমান 5, তারপরে সংখ্যাগুলো আই জি এস টি। দেখুন, 4, 3, 2, 1। এই চারটে যোগ করে কত হবে? 4 আর 3 7, আর 2 9, 1 10। অতএব এইগুলোর মান কিন্তু 10 আইজিএসটি থেকে। তাহলে এম আইজিএসটি থেকে যদি 22 হয়, তাহলে আইজিএসটি সমান 10 হলে এম এর মান কত হবে? তাহলে এক্ষেত্রে 22 থেকে 10 বাদ দিলে 12। আবার সাইটের মানটা 33, তাহলে আইজিএসটি মান কত? 10। তাহলে 33 থেকে 10 বাদ দিলে কত হবে? 23। তাহলে এস এর মান কত? 23। আবার রাইট, আইজিএসটি মান কত? 10। রাইট যদি 18 হয়, তাহলে আইজিএসটি যদি 10 হয়, তাহলে কত হবে? এটা 8। আর এর মান কত? 8। এই কিন্তু অ্যান্সারটা কিন্তু এইভাবে হবে। চলে আমার 3 নম্বরে। 3 নম্বরে দেখতে পাচ্ছি 5, 10, 16, প্রথমটা 5, 10, 16, 23, 31, 40, 50, 61। কী করে এলো? 5 পরে 10, 5 বাড়লো, তারপর 6 বাড়লো, তারপর 7 বাড়লো, 8 বাড়লো, তারপর 9 বাড়লো, তারপর 10 বাড়লো, তারপর এখান থেকে 11 বেড়েছে। তাহলে সিরিয়াল অনুযায়ী কিন্তু বেড়েছে। তাহলে এখানে সামনে এখানে আমি দেখবো 6 থেকে 12, 6 বেড়েছে, তারপর দেখলাম 7 বেড়েছে, 7-এ পরে 8 বাড়বে, 8 বাড়লে কত হবে? 27, 27 থেকে যদি আবার 9 বাড়ে, তাহলে 36 মিলে যাচ্ছে। তাহলে 9, তারপরে 10 বেড়েছে, তারপর 11, এটা 12 করবে। এইভাবে কিন্তু আমাদের হবে। দেখুন, 6, 12, 19, 19 থেকে 6 বেড়ে 7 বেড়ে 8 বাড়বে, তাহলে 19 আর 8-এ কত হচ্ছে? 27। এই ঘরটা কত হবে? 27। 27 আর 9 বেড়েছে 36, 36 থেকে 10 বেড়েছে 46, 46 কিন্তু থেকে 11 বাড়বে, তাহলে 11 বাড়লে কত হবে? এটা 57, 57। আর এখান থেকে এটা 12 বাড়বে, তাহলে 57-এর পরে 12 যোগ করলে কত হবে? 69। এই ঘরটা কিন্তু 69 হবে। এভাবে কিন্তু করতে হবে। চলো 4 নম্বর। দেখুন, ইংলিশকে যদি
এফ ও এইচ এম জে টি আই লেখা হলে বেঙ্গলিকে কি লেখা হবে? দেখুন কী করে এসছে। ই এর পরে এফ, এন এর পরে ও, জির পরে এইচ, এল এর পরে এম, আই এর পরে জে, এস এর পরে টি, এইচ এর পরে আই, পরে পরে সংখ্যাটা তাই হবে। তাহলে বি এর পরে কী হবে? সি, ই এর পরে এফ, এন এর পরে ও, জি এর পরে এইচ, এর পরে বি, এল এর পরে এম, আই এর পরে জে। এই সংখ্যাটা হবে, এই অর্থটা হবে। আচ্ছা, বেঙ্গলিকে আমরা সি এফ ও এইচ বি এম জি লিখব, জে লিখব। ব্যাস, তারপরে একটা আছে এ সমান, ভাওয়ালের মানগুলো দেওয়া আছে দেখুন। এ সমান 3, এফ সমান 4, আই সমান 5, ও সমান 6, ইউ সমান ইউ সমান 7 হলে তাহলে এডুকেশনকে কীভাবে লিখব? তো দেখুন, তাহলে ই এর মান কত? 4 লিখলাম। ডি যেহেতু ভাওয়েল না, ডি লিখে দেবো। ইউ ভাওয়েল, ইউ এর মান কত? 7, তাহলে 7 লিখব। তারপরে কি আছে? সি আছে, সি ভাওয়েল না, সি লিখে দেবো। এফ সমান কত? 3 লিখব। তারপরে টি আছে, টির ভাওয়েল নাই, টি লিখব। আইটা কিন্তু ভাওয়েল, আয়ের মান কত? 5। ওটা কিন্তু ভাওয়েল, ওর মান কত? 6। এন কিন্তু ভাওয়েল না, তাই এন। অর্থাৎ এডুকেশনকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, 4D 7C 3T 5 6N, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখুন 6 নম্বরটি, 4 6 8 4 3 4 কে যদি এ বি সি এ ডি এ লেখা হলে 3 8 6 4 8 6 3 4 8 6 কে কি লেখা হবে? দেখুন আমরা সম্পর্কটাকে বার করি। তাহলে 4 6 8 4 3 4 কি লিখেছে? এ বি, তারপরে সি, তারপরে এ, তারপরে ডি, তারপরে এ। দেখুন এ 4 সমান সমান এ, বি 6 সমান সমান বি, আর 8 সমান সমান সি, আর 3 সমান সমান ডি, এই কিন্তু লেখা হয়েছে। তাহলে কিন্তু সেভাবে আমরা কিন্তু লিখব। তাহলে 3 আছে, 8 6 4 8 6 3 4 8 6। তাহলে 3 সমান এখানে কি আছে? ডি, তাহলে এখানে প্রথমটা কি হবে? ডি। 8 সমান এখানে কি আছে? সি। আচ্ছা, 6 সমান সমান কি আছে এখানে? 6 সমান সমান কিন্তু আছে কোথায়? বি। তাহলে 4 সমান সমান এ, 8 সমান সমান সি, 6 সমান সমান বি, 3 সমান সমান কিন্তু আমরা কি বলেছি? ডি। 3 সমান সমান কিন্তু ডি আছে, ডি। আচ্ছা, 4 সমান সমান এখানে কি আছে? এ। 8 সমান সমান কি আছে? 8 সমান সমান সি, আর 6 সমান সমান কত আছে? বি। তাহলে আমার সংখ্যাটা কিন্তু এগুলি ডি সি বি এ, সি বি ডি, এ সি বি, সংখ্যাটা কিন্তু এইভাবে হয়। চলে যাবো আমরা পরেরটাই। 7 নম্বর একটি স্টার মার্ক, একটা 1 3 4 9 10 2, মাঝখানে আছে 29। এখানে 8 6 5 4 11 12, মাঝে কিছু নেই। মাঝেরটা কি হবে? তাহলে আমার প্রথমটায় মাঝেরটা কী করে এলো সেটা আমরা দেখবো। আমি প্রথম যোগ করছি, 1 আর 3 4, 4 4 8, 8 আর 9 17, আর 10 27, 27 আর 2 29, অর্থাৎ 4-5টা যোগ করলে মাঝেরটা পাওয়া যাবে। তাই এখানে তাই করবো। 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 11 26, 26, 26 আর 12 38, 38 আর 8 46, মাঝে কত হবে? 46, মাঝে কিন্তু 46 হবে।
46, মাঝেরটা হবে 46। এভাবে কিন্তু বার করতে হবে। চলে যাবো আমরা 8 নম্বর শেষেরটা। BPQWFকে যদি STEM ও RGZQকে যদি মোর লেখা হলে FQPZQ কি লেখা হবে? এখানে কোনো সময় লিখবো আমরা BPQWF কি লিখছি আমরা? STEM। আর এদিকে কি লিখছি? RGZQ সমান কি লিখছি? MORE। কিন্তু এর তলায় কিন্তু এর সমান সমান করে কিন্তু এবার বার করবো। এফ সমান কোথায় আছে? এফ সমান কি আছে? এম। তাহলে এফ সমান কি হবে? এখানে এম। কিউ সমান কি আছে? কিউ সমান ই আছে। দেখুন কিউ সমান কি আছে? ই। তাহলে কিউ সমান কি লিখবো? ই। তারপর আছে পি সমান কি আছে? টি। টি হবে। জেড সমান কি আছে এখানে? আর। তাহলে তো আর। আর কিউ সমান কি ছিল? ই। তাহলে ই। তাহলে FQPZQ ইকুয়াল টু METRE হবে। এই হবে উত্তর। এভাবে কিন্তু আমাদের খুঁটে বার করতে হবে এবং খুব তাড়াতাড়ি বার করতে হবে। আপনাদের কিন্তু পরীক্ষা হলে ভাবার টাইম থাকবে না, আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে প্রতিদিন। তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা হলে অসুবিধা হবে না। আজকে পর্যন্তই। শুভরাত্রি বন্ধুরা। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে এরকম ভিডিও আমি আরও দেবো। নমস্কার বন্ধুরা।